এটা হচ্ছে 8GB ইন্ডিকেটার, 8GB ব্যাকলাইট। এটা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট, ইউটিউব ইনস্টাগ্রামে কোথাও নেই, এটা আমি চ্যালেঞ্জ করছি। GT 650 মিস্টার ক্লিন মডেল, ঠিক আছে। এটা কি করা হয়নি, কি করা হয়েছে না কি করা হয়নি। ম্যাক্সিমাম লোকের কোয়ারি থাকে যে আমি আমার বাইকে ফগ লাইট লাগাবো ওয়্যার যাতে কাটিং না হয়, বাট ট্রাস্ট মি এখন বলে না, কোনোদিনও কোনো কাটিং এর কোনো অপশন ছিলই না। এটা আমাদের সম্পূর্ণটা মানে ভুল কনসেপশন। এটা শোরুমে না হলো 6000 রুপিস, ঠিক আছে, ট্রাস্ট মি 6000 রুপিস। আর এটা আমাদের মতো যারা দোকানদার, কেউ 1000 টাকায় বিক্রি করে, কেউ 1200 টাকায়, আমি বেশি 600 টাকায়। এই রয়্যাল এনফিল্ড ব্যাচিং রয়েছে, ঠিক আছে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল সব থেকে লাউডেস্ট GT 650, ঠিক আছে। আমি রিভিল করছি না কিসের এক্সস্ট লাগানো আছে, বাট আমরা রাইডের টাইম ইউজ করি না, আমরা রাইডে যাই স্টক লাগিয়ে। বলে না চিপ অ্যান্ড বেস্ট, আমি বলবো না, কারণ কম দামে কোনো সময় ভালো জিনিস পাওয়া যায় না। আমি কখনোই বলবো না যে আমার দোকানে চিপ অ্যান্ড বেস্ট, কেউ দিতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের টপিক হলো ক্র্যাশ গার্ড। আমাদের বাহনে অলরেডি লাগানো ক্র্যাশ গার্ড সিন্স 2023, যবে থেকে বাইকটা কিনি। দিস ইজ দ্য ক্র্যাশ গার্ড। শুধু যে লুকস ইনক্রিজ করতে লোকে ক্র্যাশ গার্ড লাগাচ্ছে ব্যাপারটা তাই নয়, বাইকটা পড়লে যাতে আস্ত থাকে বা জীবিত থাকে। মেনলি ট্রেন্ডটা স্টার্ট হয়েছে ইউটিউবারদের থেকেই, যারা দূরে দূরে লংয়ে যায়, পাহাড়ে যায়, তারা ক্র্যাশ গার্ড আর স্যাডেল ব্যাগ এই দুটোই ইউজ করে। আমি এই ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি আমার বাইক কেনার বা বলা উচিত ডেলিভারি নেওয়ার ঠিক পরের দিন। এতে কি কি সুবিধা হয় লেট মি এক্সপ্লেন। ক্র্যাশ গার্ডটা যদি ভালো মতো দেখো, দেখবে এখানে দুটো স্লাইডার রয়েছে, এটা চেঞ্জ করানো হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য অরিজিনাল ওয়ান। বাইক যখন পড়ে যায় তখন এই স্লাইডারগুলোর উপরে প্রেশার পড়ে। ইন দ্যাট কেস কী হয়, এই স্লাইডারগুলো বেঁকে যায় বা ভেঙে যায়। আমি অলরেডি 2-3 বার বাইক নিয়ে পড়েছি এবং প্রত্যেকবারই আমার স্লাইডারই গেছে। এই কারণে আমার স্লাইডার দুটো চেঞ্জ করা। আর প্রত্যেকবার পরে ওই নিচের যে বড় স্লাইডারটা রয়েছে, বা বলা উচিত নিচের যে স্লাইডারটা, ওটাই ভাঙে। বাইক কিনে ফার্স্ট সার্ভিসিংয়ের আগেই আমরা গেছিলাম কোলাঘাট, আর কোলাঘাট যাওয়ার সময় ছোট্ট একটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট। কোথায়? এই দোহারিয়ার মুখে একটা গাড়ির সাথে আমার বাইক লাগে এবং ক্র্যাশ গার্ডের যে স্লাইডারটা, ওই স্লাইডারটা বেঁকে যায়। উইদিন 15 ডেজ এই ঘটনাটা আমার সাথে হয়েছিল। তো নতুন যারা বাইকার রয়েছে বা বাইক কিনে রাইডে যাওয়ার প্ল্যান করছো, তারা অতি অবশ্যই ক্র্যাশ গার্ড ইনস্টল করে তারপর যেখানে খুশি যাও। এবার চলে আসি দামের বিষয়ে, যে কত টাকা নিয়েছিল ক্র্যাশ গার্ড লাগাতে। বাই ইন দ্য মিন টাইম তোমরা যদি বলো যে আমি কোথা থেকে কিনেছিলাম, মধ্যমগ্রামের বসুনগর এলাকায় প্রিন্সদা বলে একজন দাদা আছে আমার চেনা, তারই বাইকের অ্যাক্সেসরিজের শপ। বাইক কিনে মানে আমি ডেলিভারি নিয়েছিলাম রাতে, একদিনেই অর্ডার, একদিনেই ডেলিভারি নিয়ে আমি বাইক নিয়ে বাড়ি এসেছিলাম। তো বাড়ি আসার সময় দাদার কাছে যাই, গিয়ে বলি আমার ক্র্যাশ গার্ড লাগবে। তার পরের দিনই আমি ক্র্যাশ গার্ড ইনস্টল করেই নিয়ে আসি। সো দাম পড়েছিল হলো 2200। কিনে লাগিয়ে সব কিছু করে সে আমার থেকে 2200 টাকা নিয়েছিল। তার দোকানের গুগল লোকেশন আর ফোন নাম্বার ইন দ্য ডেসক্রিপশন দেওয়া রইল, ইউ ক্যান ক্লিক and directly visit to his shop. চলো তোমাদের প্রিন্সদার দোকান নিয়ে যাই, পরিচয় করাই, আর দোকানে আর কি নতুন অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলোও দেখাবো। লেটস গো। সো চলে আসলাম প্রিন্সদার দোকানে। দিস ইজ RPM অ্যাক্সেসরিজ। এক্স্যাক্ট লোকেশন অলরেডি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। স্টিল নাও কারো যদি প্রবলেম হয়, আমাদের বসুনগর কালীবাড়ির থেকে একদম সোজা চলে আসলে এসেই ডান হাতে পড়বে দোকান। গুড মর্নিং। তো কেমন আছিস? চলছে চলে। আর বাইক কেমন চলছে? দারুন। আর বাইকের তো নতুন ব্লগিং চ্যানেল শুরু করেছিস দেখলাম, কংগ্রাচুলেশন, এইভাবে চালিয়ে যা। আর নেক্সট রাইড কোথায় আছে? নেক্সট আপাতত পুরী যাচ্ছি 17 তারিখ উইথ ফ্যামিলি। আচ্ছা, বাইক রাইড নয়, সেটা বাই ট্রেন। আমার বাইকের কিছু ভিডিও ছাড়া হয়েছিল। আচ্ছা, ছাড়ার পরে কিছু লোকজন কমেন্ট করেছে ক্র্যাশ গার্ডটা কোথা থেকে নেওয়া হলো, ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার রিপ্লাই দিই যে ওটা এখনকার কেনা নয়, 2023-এর কেনা। অ্যাকচুয়ালি যখন তুই N160 নিয়েছিস তখন মার্কেটে অত ট্রেন্ড ছিল না। N160 জাস্ট প্রথম এসেছিল, ঠিক আছে। তো সেই ফার্স্ট টাইম তুই গাড়ি নিয়ে, তুই আর তোর মামার ছিল আই থিঙ্ক, দুটো N160 একসাথে এসেছিল। আর 2023 সালে আমি ব্যবসা স্টার্ট করি যে নিউ RPM অ্যাক্সেসরিজ। তো সেই সময় আমি দিয়েছিলাম। তো আফটার সেল সার্ভিস নিয়ে তো আমি কিছু বলবো না, সেটা তুই বলবি কোয়ালিটি কেমন। এখন আরও ভ্যারাইটিস অনেক কিছু বেরিয়ে গেছে, এখন অনেক মানে ছোট কম্প্যাক্ট মডেলের মধ্যে চলে এসেছে, বাট সেই সময়কার ওটাই বেস্ট। প্রাইস হিসাবে আমি মনে করি আদার্স যেগুলো ব্র্যান্ড রয়েছে, যেগুলো ওয়েল নন ব্র্যান্ড লাইক জানা রয়েছে, মোটোটর্ক রয়েছে, সেইখান থেকে প্রাইস অনেকটা এটা চিপ ছিল, অনেক চিপ ছিল। আর সেকেন্ড থিং, আর কোয়ালিটি তো তুই একবার অ্যাক্সিডেন্টও করেছিলিস, একবার নয় 2-3 বার হয়েছে, 2-3 বার করেছিলিস। মানে শুধু স্লাইডারটা মানে হালকা ঘষে গেছিল আই থিঙ্ক। তো
এখন N160 আরো অনেক মডিফিকেশন পার্টস চলে এসছে। মডিফিকেশন মানে আমরা বুঝি হলো অনেক কিছুই, বাট আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যারা বেসিক্যালি রাইড করে তারা হলো যারা যেটা নেসেসারি সেটাই বাইকে লাগায়, লাইক ক্র্যাশ গার্ড, ভালো ফগ লাইট, একটা প্রিমিয়াম মোবাইল হোল্ডার, হ্যান্ডেল গ্রিপস এক্সেট্রা। আর আদার্স মডিফিকেশন কি হয়, যেখানে আমার কাছে অলরেডি তুই দেখতেই পাচ্ছিস, আর যেগুলো 8GB DRL এর কাজ, বেসিক্যালি যারা ইনস্টাগ্রামে যারা কন্টেন্ট ক্রিয়েটার, বাইক ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, বাইক নিয়ে যারা ভিডিও বানায়, তারাও আমার কাছে আসছে। আর আমাদেরও দোকানেরও একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেটা NRA মডিফিকেশন, আর ইউটিউবে আছে নিউ RPM অ্যাক্সেসরিজ। তো তোর মামাও এসে জিজ্ঞেস করছিলাম সেদিন তোর কথা। তো স্টক এই দোকানে যা দেখতে পাচ্ছি একটু অগোছালো রয়েছে, আমি জাস্ট ছোট্ট একটা ওয়ার্ক অ্যারাউন্ড দিতে পারি। যাদের হ্যান্ডেল গ্রিপস দরকার, মানে নর্মাল বাজেট। আরেকটা যে কথা বলি যে বলে না চিপ অ্যান্ড বেস্ট, আমি বলবো না, কারণ কম দামে কোনো সময় ভালো জিনিস পাওয়া যায় না। আমি কখনোই বলবো না যে আমার দোকানে চিপ অ্যান্ড বেস্ট, কেউ দিতে পারবে না জিনিসগুলো। যে প্রত্যেকটা যে জিনিস রয়েছে না, আমি বাড়ির ছাদে বানাচ্ছি না, প্রথম কথা। আমাকে কোথা থেকে আমাকে পারচেস করে আনতে হচ্ছে। হ্যাঁ, এবার হলো ভ্যারাইটিস। মধ্যগ্রামে 2023 সালে আমি যখন দোকান করি, দোকানটা তখন এত স্টক ছিল না, তখন মডিফিকেশনের একটা ক্রেজ অতটা বলবো না ছিল। বাট 2023-এর পর থেকে আজকে 2025-এর অলমোস্ট এন্ড, এখন মধ্যগ্রাম বারাসাত আমার কাছ থেকে বর্ধমানেরও অনেক কাস্টমার আসে যেগুলো ইউনিক মডিফিকেশন। একদম প্রাইসিং বলবো না কখনোই আমি কম নিচ্ছি, যেটা ন্যায্য সেটাই নিচ্ছি। জাস্ট হালকা স্টকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন, এটা যেমন রয়েছে, এটা খুব কমন প্রোডাক্ট এখন, লিভার কভার, ঠিক আছে, 8cb ব্র্যান্ডিং করা রয়েছে। তাছাড়া রয়েছে 8cb গ্রিপ রয়েছে, তাছাড়া রয়েছে এক্সপালসের রেডিয়েটার। আমার কাছে সবকটা মডেলেরই রেডিয়েটার গার্ড রয়েছে। আমার কাছে বডি কিটও রয়েছে। বডি কিট সম্বন্ধে কোনো আইডিয়া আছে? না, আমার তো নেই। আচ্ছা, বডি কিটের সম্বন্ধে আমি বলেছি। বডি কিট হলো এমন একটা জিনিস, এখন ইনস্টাগ্রামে প্রচণ্ড ভাইরাল। প্রত্যেকটা গাড়ির যে এক্সট্রা পার্ট, লাইক এটা তো দেখতে মনে হচ্ছে অগোছালো, যাই হোক, এটা আমরা এরপর পুট্টি তারপর পেন্ট হয়। এটা হলো R15 ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, কামিং যেটা আসছে ভার্সন 5-এরও টেল কিট। এখন জিনিসটা বোঝা যাচ্ছে না। তাছাড়া আমরা রঙেরও কাজ স্টার্ট করেছি। কারো যদি কোনো কাস্টম পেন্ট দরকার হয়, র্যাপ কিন্তু না, বারবার বলছি, র্যাপের রিকোয়ারমেন্ট প্রচুর আসছে, বাট আমি র্যাপ এখনো স্টার্ট করিনি, প্ল্যানিং রয়েছে ইন ফিউচার। তাছাড়া হলো কাস্টম ব্যাকলাইট, যেগুলো এই যে যেমন কাস্টম ব্যাকলাইট বলতে হলে এটা R15-এর রয়েছে, কারণ বেসিক্যালি মডিফিকেশন বলতে আমরা বুঝি R15, MT50, একদম N160, মেইনলি স্পোর্টি লুকিং বাইকস। এক্স্যাক্টলি, আফটার মার্কেট রয়েছে মডিফিকেশন ব্যাকলাইট। বাট আমরা নিজেরাও নিজেদের কিছুটা স্পেশালিটি দিয়ে আমরা নিজেরাও কিন্তু অনেক কিছু কাস্টমাইজেশন করি। তো ভাইয়ের চ্যানেলে যারা রয়েছে, ইউটিউব চ্যানেলে, তাইকে ভাইকে তো ফলো করছে অবশ্যই। আর যারা বাইক প্রেমিক রয়েছে, বাইক মোটামুটি মডিফিকেশন করতে চাও, একবার ভিজিট করতে পারো। আর একটা জিনিস বারবার বলছি, কারণ আমার কাছে একটা স্প্লেন্ডার এলো যা আমি রেসপন্স দেবো, আমার কাছে একটা সুপার বাইক এলো, আমার কাছে সুপার বাইকও এসছে। আমার মুখের কথা বিশ্বাস না হলে আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পারো। আমার কাছে মেন কনসেপ্ট হলো একটা বাইককে আমরা রোজ ডেলি চালাতে একটা বোর হয়ে যাই, একটা মডিফিকেশন করি যে দেখতে একটু ইউনিক লাগুক। আর সব করা বাইকের থেকে সব বাইকে এখন অলমোস্ট মডিফাই হয়ে গেছে। একটা কথা তুইও জানিস না, পাশের দোকানটা আমি নিয়ে নিয়েছি। আরে লাভলি, কংগ্রাচুলেশন। ওই ঘরে চলো, ওখানে আমি লাইটের গুলো দেখাচ্ছি, ঠিক আছে? বডি কিট যেটা বলেছিলাম, ঠিক আছে, বুঝতেই পারছি একটু অগোছালো রয়েছে। তো তাছাড়া এখানে আমাদের রয়েছে হলো স্টক একটু কমে গেছে, কারণ ট্রান্সপোর্টে একটু সমস্যা হচ্ছে, তো আসছে না তাই মাল। এখন ফগ লাইটে বিভিন্ন ভেরিয়েন্ট, এইচজেজি মার্সেরিজ থেকে শুরু করে আমার কাছে 7 LED-ও ছিল, 9 LED, 4 LED, রেডিয়েটার, পাইপ, জ্বালা, এইচজেজি যেন হিট মডেল, তোমরা যেটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, আমাদের কাছে সবকটা মডেলই রয়েছে। যারা মনে করছো যে এইচজেজি ছাড় একটু ডিফারেন্ট কিছু, তাদের জন্য রয়েছে মোটোজিনিয়াস। প্রাইস রেঞ্জ খুব একটা ডিফার করে না, সামান্য কিছু। তো তাছাড়া আমাদের কাছে এইচজেজির সুইচ রয়েছে, এইচজেজির ক্ল্যাম্প রয়েছে, কারণ যখন আমরা বেসিক্যালি একটা 2000-3000 টাকা দিয়ে লাইট লাগাচ্ছি, নিশ্চয়ই আমরা লোকাল ক্ল্যাম্প ইউজ করবো না। হার্নেসেরও অপশন রয়েছে। ম্যাক্সিমাম লোকের কোয়ারি থাকে যে আমি আমার বাইকে ফগ লাইট লাগাবো, ওয়্যার যাতে কাটিং না হয়, বাট ট্রাস্ট মি, এখন বলে না, কোনোদিনও কোনো কাটিং এর কোনো অপশন ছিলই না। এটা আমাদের সম্পূর্ণটা মানে ভুল কনসেপশন। কাটিং এই কারণেই থাকবে না, কারণ আমাদের তো জ্যাক টু জ্যাক কাজ হয়, আর প্রত্যেকটা গাড়িরই আজ থেকে না, প্রথম থেকে প্রত্যেকটা গাড়িরই ওয়ারিং এ জ্যাক থাকে। আচ্ছা, এবার যাদের এক্সপিরিয়েন্স নেই, আমি কাউকে মেনশন করছি না বা কাউকে ছোটও করছি না, এটা হতেই পারে, তারা হয়তো অনেক প্যানিকের জন্য হট করে কেটেও দিতে পারে। আমরা যে সমস্ত তার ইউজ করি, কোনো লোকাল তার ইউজ করি না, মেস ক্যাবের আমরা তার দিই। আর যেটা প্রাইজিং, আমি এখানে কিছু ডিসক্লোজ করব না। প্রাইজিং জানতে গেলে দোকানে একটু কষ্ট করে আসতে হবে, ঠিক আছে? অর এলস ইউ ক্যান কল হিম, ঠিক, একদম ফোন নাম্বার দিয়ে দেবো। আর তাছাড়া আমাদের দোকান শুধু মানডে বাদ দিয়ে মঙ্গল থেকে রোববার খোলা, সকাল 11:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। বেসিক্যালি ওয়ারিং
এর কাজ আমরা দিনের বেলায় প্রেফার করি, কারণ কাজটা হ্যাজেল ফ্রি হয়, ক্লোজ সেইভাবে থাকে না। যদি ইনকেস ক্লোজ থাকে সেক্ষেত্রে আমি রাইডে যখন যাই তখনই ক্লোজ থাকে। তাছাড়া রয়েছে বার এন্ড মিরর রয়েছে, বোবোর মোবাইল হোল্ডার রয়েছে, লাইট উইংস রয়েছে, তাছাড়া R15 এর সিঙ্গেল সিট কাউল রয়েছে, ইয়ামাহা অ্যারক্স 155 এর সকার রয়েছে, BMW উইংস রয়েছে। যারা ট্যুর করতে পছন্দ করো তাদের কাছে রয়েছে টপ বক্স, এটা মোটোজিনিয়াসের রয়েছে 45 লিটার। তাছাড়া এখানে রয়েছে অসংখ্য ক্র্যাশ গার্ড। ইন কেস যদি স্টক যদি আমার কাছে না থাকে আমি আনিয়ে দেবো ম্যাক্সিমাম 1 উইকের মধ্যে। স্টক যেটা ইস্যু আমার কাছে এই কারণেই হয় কারণ আমাদের ভাইদের ভালোবাসায় আমি বিশেষ করে ফগ লাইট রিলেটেড স্টক আমার কাছে কখনো সেইভাবে থাকতে পারে না, কারণ আমি স্টক আনি স্টোরি দিই শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা সবাই পুরোটাই ভাইদের ভালোবাসা। আর আমাদের এই ভাই ইউটিউব জার্নি স্টার্ট করলো, আমি চাই খুব ভালো মতো যাক। ও যা যা ভিডিও বানাবে আশা করি ইনফরমেশন দায়ক ভিডিওই বানানো উচিত আমার মনে হয়, কারণ আজকে ডেটে মানুষকে এন্টারটেইন করার থেকেও বেশি দরকার হলো প্রপার জিনিস মানুষকে জানানো। আর ভাই ভিডিওতে আছে বলেও বলছি না, ভাই কিন্তু প্রচন্ড পরিমাণে এটা নিয়ে খাচ্ছে। আমি ভাইয়ের সাথে দেখা না হলেও হোয়াটসঅ্যাপের স্টোরি বা ফেসবুকের স্টোরি দেখছি প্রচন্ড পরিমাণে এটা নিয়ে সিরিয়াস। আমি খুব হ্যাপি এইভাবে এগিয়ে যাক। আর যারা বাইক প্রেমিক রয়েছে, যে কোনো বাইক থাকুক, R15, স্প্লেন্ডার, বুলেট, A to Z, তারা একবার আমাদের সব ভিজিট করো, আর ডেসক্রিপশনে অত অ্যাড্রেস দিয়েই দেবে। ওকে, থ্যাংক ইউ। বাহনে তেমন কিছু মডিফিকেশন নেই, আমরা কথাই বলছিলাম। ইন দ্য মিন টাইম একটা বাইক চলে এসছে, ইউ অল নো GT 650। এই বাইকে কিছু কাজ করা হয়েছে। প্রথম কথা হলো GT 650 মিস্টার ক্লিন মডেল। ঠিক আছে, এটা কি করা হয়নি, কি করা হয়েছে না কি করা হয়নি, এখনও করার জন্যই দিয়ে গেল ফগ লাইট HJG-র। আর আমরা যে কানেকশানটা করি প্লাগ অ্যান্ড প্লে, এটা খুলে দিলেই জাস্ট এই জ্যাক সিস্টেম। ঠিক আছে, ফগ লাইটটা কিন্তু প্লাগ অ্যান্ড প্লে কোম্পানিতে আসে না, বাট আমরা করি। ঠিক আছে, উইথ হার্নেস রয়েছে হলো হেডলাইট প্রোটেক্টর। ঠিক আছে, রয়্যাল এনফিল্ড ব্যাচিং দেওয়া রয়েছে হলো উইন্ডশিল্ড। এর ওপর আরেকটা ফগ লাইট রয়েছে জাস্ট বিকজ গাড়িটা রাইড করে আমাদের সাথে। আরেকটা HJG মিনি ড্রাইভ রয়েছে। তাছাড়া রয়েছে হলো যেটা দেখাচ্ছিলাম RCB'র লিভার গার্ড। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস বাট অনেক কাজের। হাতে আমাদের করা যেটা বেসিক্যালি পড়ে সেটা পড়ে না। রয়েছে হলো ব্যারাকুডার গ্রিপ, উঠে গেছে ব্যারাকুডা লেখাটা, অনেক দিন হলো তো। রয়েছে রয়্যাল এনফিল্ডের বার এন্ড মিরর, বাট অরিজিনাল না। এখানে টুইস্ট আছে, অরিজিনাল না এই কারণেই বলছি। এটা শোরুমে না হলো 6000 রুপিস। ঠিক আছে, ট্রাস্ট মি 6000 রুপিস। আর এটা আমাদের মতো যারা দোকানদার, কেউ 1000 টাকায় বিক্রি করে, কেউ 1200 টাকায়, আমি বেশি 600 টাকায়। এই রয়্যাল এনফিল্ড ব্যাচিং রয়েছে। ঠিক আছে, তো প্রবলেম কিছু না, এটা নিয়ে তো আমরা রাইড করেই গেলাম রিসেন্ট। তাছাড়া রয়েছে হলো বোবোর মোবাইল হোল্ডার উইথ ড্যাম্পার, উইথ ভাইব্রেশন ড্যাম্পার। ঠিক আছে, ওখানে রয়েছে হলো HJG সুইচ, HJG'র সুইচ রয়েছে, ডমিনো সুইচ রয়েছে। তাছাড়া চাবিটা আমরা কাস্টমাইজ করেছি, এগুলো আমাদের এখানেই হয়। লাভলি। আর ক্র্যাশ গার্ড রয়েছে জানার, স্লাইডারটা পরে চেঞ্জ করেছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক্সস্টটা আমি কিছু বললাম না। এটা রয়েছে হলো ইগনিশন কভার। আচ্ছা, আর এবার পেছনে যেতে হবে, আর একটা ইন্টারেস্টিং দেখার জন্য গাড়িটা অন করছি। এটা হচ্ছে 8GB ইন্ডিকেটার, 8GB ব্যাকলাইট। এটা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট, ইউটিউব ইনস্টাগ্রামে কোথাও নেই, এটা আমি চ্যালেঞ্জ করছি। ওয়েস্ট বেঙ্গলে এটা ফার্স্ট। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল আরেকটা জিনিসে ফার্স্ট, এটা হলো ওয়েস্ট বেঙ্গল সব থেকে লাউডেস্ট GT 650। ঠিক আছে, আমি রিভিল করছি না কিসের এক্সস্ট লাগানো আছে, বাট আমরা রাইডের টাইম ইউজ করি না, আমরা রাইডে যাই স্টক লাগিয়ে। এক্সস্ট লাগানো একটাই রিজন, অবভিয়াসলি এত টাকা দিয়ে একটা বাইক কেনা হচ্ছে, সাউন্ড তো লাগে। আর সে সব থেকে যেটা মেন কারণ, ওয়েটটা অনেকটা কমে যায়, কারণ GT 650 টুইন সিলিন্ডার গাড়ি সবাই জানে ওয়েট মারাত্মক। আমার হাইট নিয়ার অ্যাবাউট 6.1, বাট এটা যে ওনার রয়েছে তার হাইট 5 feet 5, আই থিঙ্ক 5 feet 6। তো কী হয়, রাইড চলাকে বা নর্মালি রাইড করার সময় গাড়ির ওয়েট মারাত্মক। যাদের গাড়ির গ্যারেজ ন্যারো স্পেস, সেই ক্ষেত্রে গাড়ি ঢোকে না। এটা দুটো রিজন, একটা হলো সাউন্ড, আর একটা হলো প্রায় 17 কেজি ওয়েট কমে যায়, 17 থেকে 18 কেজি ওয়েট কমে যায় সাইলেন্সার খুললে। ঠিক আছে, আমার মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গল সব থেকে লাউডেস্ট GT। ঠিক আছে, বাট এটা দিয়ে আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি না যে তোমরা লাগাও, যার যার ব্যক্তিগত ব্যাপার। এছাড়াও আমাদের কাছে এরকম অনেক গাড়ি রয়েছে, আমাদের গ্রুপে রয়েছে 15টা বাইক, আর 15টা বাইক স্টার্টিং হলো 125 সিসি থেকে আপ টু 650, আমাদের হাইয়েস্ট রয়েছে 650 সিসি। তো প্রত্যেকটা বাইক ডিফারেন্ট মডিফিকেশান। ঠিক আছে, যেই বাইকে যেটা দরকার সেই হিসাবে আমরা গাড়ি মডিফিকেশান করি। আমার হলো আফটার মার্কেট যত বডি পার্ট, অ্যাক্সেসরিজ, হেডলাইট, হর্ন লাগানোটা বাকি। ও আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে, আরে শাবাশ, ঠিক আছে, রেড ডেভিল যখন চলবে মনে হবে রেড ডেভিল যাচ্ছে। এটা কোড 6 হবে রিসেন্ট,
কিছুদিনের মধ্যে, ঠিক আছে। আর এটা তো আমার দাবি যে এটা ওয়েস্ট বেঙ্গল সব থেকে লাউডেস্ট জিটি। তাহলে এই অবধি রাখি। আজকের ভিডিওতে দুটো জিনিস কভার করলাম, ঠিক আছে। ফার্স্ট হলো বাহনের ক্র্যাশ গার্ড কোথা থেকে নিয়েছি, কার থেকে নিয়েছি, ফুললি কভার্ড, হ্যাঁ, পরে কমেন্ট করবে না। নেক্সট প্রিন্সদার দোকানে কাজ করা একটা ফুললি মডিফাইড GT 650 রিভিল করলাম। প্রিন্সদা নিজেই বললো, শুনলে। দেখা হচ্ছে কালকে অন্য কোনো টপিক, অন্য কোনো নতুন ইনফরমেশন নিয়ে। বাই। Going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and on